কানাডাতে আপনারা যারা জব নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য একটা লেটেস্ট ইনফরমেশন শেয়ার করব। সেটা হচ্ছে লাস্ট 10ই অক্টোবর কানাডার ফেডারেল গভর্নমেন্ট কানাডার আরো 6টি অঞ্চলে এলএমআই জব টোটালি স্টপ করে দিয়েছে। আপনারা যারা জব নিয়ে কানাডা যেতে চাচ্ছেন বা সপরিবারে কানাডাতে সেটেল হতে চাচ্ছেন তাদের অনেকেই কিন্তু একটা জব অফারের জন্য বিভিন্নভাবে জবের জন্য আবেদন করেন। তো এই জবের আবেদনের ক্ষেত্রে আপনাদের জানতে হবে যে কোন কোন জায়গায় জবের আবেদন করলে আপনাদের জব পাওয়ার চান্সেস বেশি থাকে। স্পেশালি 1 অক্টোবর কানাডার ফেডারেল গভর্নমেন্ট এই এলএমআই জবের ব্যাপারে একটা লেটেস্ট আপডেট ইনফরমেশন দিয়েছে। সেটা হচ্ছে 6টা নতুন অঞ্চলে টোটালি এলএমআই জবটা অফ করে দিয়েছে, অর্থাৎ ফ্রিজ করে রাখা হয়েছে। তো কি কারণে লো এজেস জবের প্রসেসটাকে ফ্রিজ করে রাখা হয়েছে, কোন কোন অঞ্চলে আপনারা জবের আবেদন নতুন করে করতে পারবেন না, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিও। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে কানাডার ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকুন। এনিওয়ে, চলে আসে আজকের মূল আলোচনা। রিসেন্টলি এই 10ই অক্টোবর কানাডার ফেডারেল গভর্নমেন্ট একটা সার্কুলারের মাধ্যমে 6টা নতুন অঞ্চলে লো এজেস জবের প্রসেসটাকে স্টপ করা হয়েছে। অর্থাৎ এমপ্লয়াররা চাইলেই ওই লো এজেস জবের জন্য ফরেন ওয়ার্কারদের রিক্রুট করতে পারবে না বা ফরেন ওয়ার্কারদের আবেদনটাকে প্রসেস করবে না। কানাডার ফেডারেল গভর্নমেন্ট প্রতি 3 মাস অন্তর অন্তর সেন্সাস মেট্রোপলিটন এরিয়া ডিক্লেয়ার করে বিভিন্ন অঞ্চলকে। আর এই সেন্সাস মেট্রোপলিটন এরিয়া হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট 6% উপরে হলে সেই সব অঞ্চলগুলোকে এই সেন্সাস মেট্রোপলিটন এরিয়া ডিক্লেয়ার করে। আর সেন্সাস মেট্রোপলিটন এরিয়াতে কোনো রকম কোনো লো এজেস এলএমআই জবের আবেদন প্রসেস করা হবে না। তাই আপনারা যখন জবের জন্য আবেদন করবেন আপনাদেরকে জানতে হবে যে কোন কোন অঞ্চলগুলা সেন্সাস মেট্রোপলিটন এরিয়ার আন্ডারে, তাহলে আপনারা সেই অঞ্চলে জবের জন্য আবেদন করবেন। এর আগে 26টা অঞ্চলকে এই সেন্সাস মেট্রোপলিটন এরিয়া ডিক্লেয়ার করা হয়েছে। এই লাস্ট 10 তারিখে আরো নতুন 6টি এরিয়াকে এই সেন্সাস মেট্রোপলিটন এরিয়া হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। তো চলুন দেখি কোন এই 6টি নতুন করে সেন্সাস মেট্রোপলিটন এরিয়া ডিক্লেয়ার করলো। নতুন যেই 6টা অঞ্চলকে এই সেন্সাস মেট্রোপলিটন এরিয়া ডিক্লেয়ার করেছে তার মধ্যে নাম্বার 1 হচ্ছে গোয়েলফ অন্টারিও, তারপর নাম্বার 2 হচ্ছে গ্রেটার সাডবেরি অন্টারিও, নাম্বার 3 হচ্ছে উইনিপেগ ম্যানিটোবা, এরপর নাম্বার 4 হচ্ছে রেজিনা সাসকাচুয়ান, নাম্বার 5 হচ্ছে লেথব্রিজ আলবার্টা, আর নাম্বার 6 হচ্ছে রেড ডিয়ার আলবার্টা। এই 6টা অঞ্চলকে নতুন করে সেন্সাস মেট্রোপলিটন এরিয়া ডিক্লেয়ার করেছে। আর এই টোটাল 32টা অঞ্চলের লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন এবং কোথায় আনএমপ্লয়মেন্ট রেট কত সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। একটু ভিডিওটা পজ করে আপনারা ওই লিস্টটা দেখে নেবেন। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে কেন ফেডারেল গভর্নমেন্ট এই এলাকাগুলোকে সেন্সাস মেট্রোপলিটন এরিয়া ডিক্লেয়ার করলো? কারণ হচ্ছে তারা চাচ্ছে যে লোকাল পিপলরা মানে জবের যাতে একটা প্রায়োরিটি পায়, লোকাল পিপলদের আনএমপ্লয়মেন্ট রেটটা যাতে কমে যায়। এ কারণে ফরেন ওয়ার্কারদের রিক্রুট করতে না পারলে বাধ্য হয়ে এমপ্লয়াররা কি করবে, লোকাল পিপলকে হায়ার করবে, তখন এই আনএমপ্লয়মেন্ট রেটটা কমে যাবে। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যে এই সেন্সাস এরিয়াতে কিভাবে এমপ্লয়ার যদি চায় তাহলে আপনাকে হায়ার করতে পারে বা কোন কোন প্রফেশনে এই সেন্সাস এরিয়াতেও আপনারা জব করতে পারবেন। এই ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কানাডার ওয়ার্ক পারমিট বা এলএমআই জব নিয়ে কানাডাতে যেতে চাচ্ছেন তারা একদম লেটেস্ট একটা আপডেট ইনফরমেশন পেয়ে গেলেন, বা আপনারা জবের আবেদন করার ক্ষেত্রে কোন সতর্কতা অবলম্বন করবেন সেটাও জেনে গেলেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হল লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশন গুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।